গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ মহুয়া। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক 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 দিন পর চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো আমি অনেক অনেক দিন ব্লগ করিনি। তার একটা না, অনেকগুলোই কারণ আছে। তো সেইটা আমি এইভাবে বলতে পারবো না, মানে ওটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এবার আমি ডেলি ব্লগটা স্টার্ট করি, করতে পারছিলাম না। তো আজকে কিছু না ভেবেই সন্ধ্যে থেকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই রেসিপিটা শেয়ার করতে করতেই অনেক জমে থাকা কথা চলো তোমাদের সাথে আমি বলে ফেলবো। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আজকে রাত্রিরে আমাদের রান্না হবে মাটন কষা আর রুটি। এর মধ্যে যা যা দেওয়ার, আদা পেঁয়াজ রসুন সব দিয়ে সকালেই তো দেখো, মাটনটা করব বলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। আর আমি কিন্তু ম্যারিনেটের সময় একটু গোটা গরম মশলা বেটে দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিলাম তেজপাতা। এবার পুরো ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এক হাতে দিতে পারবো না বোধহয়, তারও চেষ্টা করি, দেখি পারি কিনা। তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে আমি এতদিন কেন ব্লগ করিনি, তার কারণ একটা না, একাধিক কারণ আছে। তোমাদেরকে এইভাবে আমি বলতে পারবো না, ধীরে ধীরে ব্লগ করতে করতে তোমাদেরকে সবই বলবো। আর এই যে অনেকটা গ্যাপ হয়ে গেছে তোমাদের সাথে আমার, তার মধ্যে কিন্তু আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে, সেটা তোমরা সবই আস্তে আস্তে জানতে পারবে। এ দেখো, বললাম না এক হাতে দিতে পারবো না, দাঁড়াও রাখি, ক্যামেরাটা রেখে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। মানে হাতে না গরম ভাবটা আসলে মাটনটা না সকাল থেকে ফ্রিজে রাখা ছিল, তো জমে গেছিলো, তাই খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে দিতে খুব স্মুথলি জিনিসটা পড়ে গেল। তো এবার এর মধ্যে আর কিচ্ছু করার নেই, এবারে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে শুধু এটা হবে। আর যখন কষা হয়ে আসবে বুঝতেই পারবো, তখন আমি এর মধ্যে একটু গরম জল জাস্ট অ্যাড করব, আর কিচ্ছু না, সব কিছু এর মধ্যে দেয়া আছে। তো এটা হতে থাক, এটা হতে হতে আমরা আমাদের গল্পটা সেরে ফেলি। আমি যে এতদিন ব্লগ দিইনি, তোমাদেরকে যে বললাম, আগেই বলেছি যে এটা একদিনে বলা যাবে না, এটা তোমাদেরকে আমি ধীরে ধীরে একটু একটু করে রোজ বলবো, যেহেতু এটা একটা না, অনেকগুলো কারণ। আর আমি তোমরা ভাবতেই পারো যে আমি কেন আসছি না সামনে। আসবো, ব্লগের এন্ডে আসবো একদম। এদিকে দেখো, ছেলের আর আমার খিদে পেয়ে গেছে বলে এখন আমরা বানিয়ে নিচ্ছি চিজ অমলেট। এই যে আমুলের চিজ অমলেট রেডি হয়ে গেছে, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অমলেট বানাবো, দুজনের দুটো খাবো। অমলেটটা হয়ে গেলে দেখাচ্ছি। খাবে বলে ছেলের জন্য চিজ ছাড়া অমলেট করলাম। ছেলে বলে আমি চিজ খাবো না, তো আমি তো চিজ দিয়ে অমলেট খাবো। এনে ধর, দেখি তোকে তো অনেকদিন পর সবাই দেখবে। আমি প্রপার রেডি নাই, তাই তোমাদের কাছে অনেকদিন পর আসছি না। আমি আমারটা এবার বানাবো চিজ দিয়ে, বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। ডিমটা দেখো বন্ধুরা কেমন সাদা, পুরো ফ্যাট ফ্যাটে সাদা, তবু মানে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি বলে একটু ঠিক লাগছে, এমনি দেখলে তো আরও মানে ফ্যাট ফ্যাটে সাদা। আমি ভাবছি ডিমটা ভালো কিনা, খাবো কি। তো চলো দেখি, গন্ধ টন্ধ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, করে নিই তারপরে দেখাচ্ছি। কি বলেছিলাম যে চিজ অমলেটটা এ খাবে। হ্যাঁ হ্যাঁ, এবার এবার কি খেতে, দাঁড়াও তোমাদেরকে কাটি দেখাই চিজটা কেমন সুন্দর। ও দারুণ জাম। তো চলো খেয়ে নিই, পরে আসছি। মাংসর ফাইনাল কালারটা দেখিয়ে দিই, লুকটা একদম দেখেছো পুরো। এই ফ্ল্যাশ লাইটটা জ্বালা ছিল না, জ্বাললাম, পুরো একদম ব্ল্যাকিশ রেড, দারুণ লাগবে। আর এই যে স্যালাড বানিয়ে নিয়েছি, আর মাংস আর রুটি অভিজিৎ এসে গেছে, খেতে দিয়ে দেবো। প্লেটটা সাজিয়ে দেখাচ্ছি, দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা কে কে মাংস খেতে চাও আমার হাতে, তাদের সবার ইনভিটেশন রইলো, আমাদের বাড়ি চলে আসবে। তো দেখো খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, এই যে মাটন, স্যালাড, রুটি। কিন্তু আমি কিন্তু রুটি খাবো না, তোমরা যারা আমার ব্লগ দেখতে মনে আছে কিনা জানি না, আমি কিন্তু একটু ভাত খেতে ভালোবাসি। আমি একটা রুটি খাবো আর এক গাল ভাত খাবো, মিলিয়ে মিশিয়ে খাবো। তো চলো, ঠান্ডা হয়ে গেলে মাংসটা ভালো লাগবে না, ছেলেকে খেতে দিয়ে দিই।
কেমন খেলি মাটনটা? ভালো খেয়েছি, অনেকদিন পর মাটনটা অনেকটা টেন্ডার ছিল, তার উপরে অনেক ভালো একটা তেলের লেয়ার, প্লাস ওর মধ্যে একটা ভালো ফ্লেভার ছিল, সব স্পাইসিস। আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো এখন তো তোর স্কুল বেলায় হয়ে গেছে, বল, সেটা তো বলা হয়নি। হ্যাঁ, স্কুল বেলা হয়ে গেছে 9:30 টু 4:30, এখন অনেকক্ষণ আমাকে স্কুলে থাকতে হবে। 5টায়, সেই বিকেল 5টায় বাড়ি আসিস বল। হ্যাঁ। আমি এখন অনেকটা টাইম পাই নিজের জন্য। তো একজন তো বললো চলো আরেকজনকে শোনাই কেমন হয়েছে মাটন। আমি তো আজকে তোমাদের সামনে আসবো না বললাম, কালকে একটু প্রপার ভাবে আসবো তোমাদের সামনে। খেলে মাটন, অনেকদিন পরে এলে ব্লগে, বলো কেমন লাগছে? সবাই কেমন আছো তোমরা? আমরা তো ভালোই আছি। আজকে আবার অনেক দিন পর। আজকে রাত্রের মেনু হয়েছে রুটি আর মাটন কষা। মাটনটা ফাটাফাটি হয়েছে, দারুণ খেয়েছি, সঙ্গে একটু মিষ্টি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুতে যাবে। তো ভালো লাগছে আমি অনেকদিন পর ব্লগ স্টার্ট করেছি। হ্যাঁ নিশ্চয়ই হুম, ভালো। মর্নিং এভরিওয়ান। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে দেখো এই সমস্ত পরিষ্কার করেছি, করে এই যে ছেলেকে টিফিনে দেবো বলে পাস্তা সেদ্ধ বসিয়েছি। আর এদিকে হচ্ছে ওর জন্য একটু খিচুড়ি করব আলু দিয়ে। আর এই যে চাল আর ডাল ভিজিয়েছি, অল্প করে ওর মতোই করবো। আমি ওকে পাস্তা দেবো বলে আমি কালকেই পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে রেখে দিয়েছি। এবার হচ্ছে মেন কাজ, ওকে ডাকবো। আর একটা জিনিস, চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম রাতে, এখন আমি এটা খাবো। এখন আমি প্রত্যেক দিন সকালে চিয়া সিডস খাই, দেখা যাক কি হয়। একটু ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে, তো তার জন্য চেষ্টা করছি আর একটু ওয়েটটা কমানো যায়। এখন মেন কাজ হচ্ছে ছেলেকে ঘুম থেকে ডাকা। চলো যাই, ডাকি। বাবা, বাবা, ও বাবা, ঘুম থেকে ওঠো। হ্যাঁ, 8:30 বাজে তো, স্কুল আছে তো। চলো চলো চলো, আজকে তো তোমার ফেভারিট টিফিন করেছি, পাস্তা। আজকে তোমাকে ক্যামেরা অন করে ডাকছি, দেখো একবার এদিকে, একটু গুড মর্নিং বলে দাও ঘুমিয়ে ঘুমিয়ে। ওঠো, 8:30 বাজে তো, ব্রাশ ট্রাশ করবে, স্নান টান করবে। চলো বাবা। দেখেছো, একে ডাকতে আমার প্রায় 10 থেকে 15 মিনিটের বেশি লেগে যায়। এত বড় হয়ে গেছে, এখনো কোনো সেই বাচ্চাদের মতো মাকে ডাকতে হবে। ওঠো, ওতো 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 ওতো, হচ্ছে না বাবা, একটা আম্পু দিয়ে দি। চলো 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 চলো, ওটো ওটো। বন্ধুর মা ফোন করেছিল। হ্যাঁ, ওটো ওটো, উঠে বসো, আমি দিচ্ছি, উঠে বসো। তুমি স্কুল যাবে কিনা, ওরা দেখ ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, চলো ওঠো। তো দেখো আমার পাস্তা বসে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এই যে আমার চিজ, এই যে আমার পাস্তা সস, আর এই যে টমেটো সস, আর এই যে এখানে হচ্ছে ছেলের সেদ্ধ খিচুড়ি, চাল ডাল আলু দিয়ে বসে গেছে, হয়েও এসছে। আর এদিকে এই যে পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। তো ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে বসে এক কাপ চা খাবো। চলো তাহলে ফটাফট রেডি করে নিই সব কিছু, পরে আসছি। তো দেখো আমার ইয়াম্মি পাস্তা রেডি, চিজ দিয়েছি তো, দেখো কত সুন্দর জিনিসটা হয়েছে। আর এইদিকে ওর খিচুড়িও রেডি, ও স্নান করতে গেছে, এবার ওকে খেতে দিয়ে টিফিনটা গুছিয়ে দেবো। চলো, রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। কি রে, এদিকে ঘোর, ঘুমিয়ে ঘুমিয়ে তখন গুড মর্নিং বলে যাবে, ভালো করে বল। পর চশমাটা পরো, মুছেছো, রুমালটা নিয়েছো। ও স্কুল চলে যাক, তারপরে আমি একটু বসে আবার চা খাবো একটু, তারপরে সব কাজ করবো শান্তিতে। যতক্ষণ, এখন অনেকক্ষণ পরে স্কুল থেকে আসবে, তাই তো। পুচকু না, আমার ছুনা বাবা খুলে যাচ্ছে। চলো, ও রেডি হয়ে বেরিয়ে যাক, তারপরে আবার আসছি। গুড আফটারনুন, অনেকক্ষণ পরে আবার আসলাম। তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার পুজো হয়ে গেছে। এখন বাজে 1টা, পুজো টুজো স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি।
চলো এবার রান্নাঘরে নিয়ে যাই। এই যে চাল ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য, সকালে তো ছেলের মতো ভাত করেছিলাম, খেয়ে চলে গেছে। আর এই যে ছেলের আর আমার 2 পিস জ্যান্ত মাছ ঝোল করব। আর অভিজিৎ ব্রেকফাস্ট করে চলে গেছে, ওর আজকে লাঞ্চ মিটিং আছে একটা, লাঞ্চ ওখানেই করবে, তো ওই জন্য আরও খাইনি। আর এই যে আমি একটু পাস্তাটা গরম করছি, আমি খাবো, তো খেয়ে নি, চলো তারপরে আবার আসছি। তো তোমাদেরকে দেখাই আমার ঘরটা। পুজোর জন্য এখনও ঘর সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, করব। আর এই দেখো এক চেয়ার জামা কাপড় এত ভালো রোদ উঠেছে কালকে থেকে, কেচে রেখে দিয়েছি, এগুলো ভাঁজ করব। এখন আমি তোমাদের সামনে আসবো না, ব্লগের একদম এন্ডে আসবো। তো চলো টুকটাক যেটুকু রান্না বাকি আছে করে ফেলি। হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এই যে ভাত করেছি, আর কি গরম মাছের ঝোলে এটা। এদিকে হচ্ছে একদম কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল করেছি। আর এই দিকটায় না কালকের একটু পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল আছে, এটা ছেলেকে দেবো না, বাসি আমি খেয়ে নেবো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমে না চোখ মানে মানে পড়ে যাচ্ছি এমন অবস্থা। তো ভাবলাম না যা খাবো এক মুঠো খেয়ে তারপরে শুই, ছেলে আস্তে আস্তে বিকেল 5টা, খেয়ে নি। এভরিওয়ান, অনেক 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 দিন পর আবার চলে এলাম। তো কালকে থেকেই ভাবছিলাম যে কখন ক্যামেরার সামনে আসবো, তো যেহেতু অনেকদিন পর আসছিলাম তাই ভাবলাম কালকে যখন রেডি হয়ে বেরাবো তখনই যাবো। এখন যাচ্ছি ছেলেকে কম্পিউটারে দিতে। আর ছেলের স্কুল থেকে আসাটা ভেবেছিলাম শেয়ার করব তোমাদের সাথে, ও এসেছে যখন ভুলে গেছি। আর ওকে এসে খেতে দিয়ে আমি একদম ঘুমিয়ে পড়েছি, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা নিশ্চয়ই সবাই অনেকেই ভাবছো, সবার আগে তোমাদের মনে এই প্রশ্নটাই আসবে যে এতদিন পর কেন। অনেকটা লম্বা গ্যাপ হয়ে গেছে আমার, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কেন হয়েছে কি বৃত্তান্ত সেটা এই মুহূর্তে বলতে পারবো না। সেটা অনেকটা মানে অনেক 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 কথা। তো এটা আমি ব্লগ করতে করতে তোমাদেরকে ডেলি শেয়ার করব। তো এই তোমাদেরকে শেয়ার করতে পারছিলাম না বলে ব্লগটা স্টার্ট করতে পারছিলাম, তো ভাবলাম যে কালকে না আমি ব্লগটা স্টার্ট করে দিই, দিয়ে ব্লগ করতে করতেই তোমাদেরকে শেয়ার করে দেবো কেন আমার এতটা গ্যাপ হলো। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে যাব কম্পিউটারে। আমি চাও খাইনি, এত দেরি হয়ে গেছে। ওকে কম্পিউটারে দিয়ে, কম্পিউটারে মানে আর কি যাবো, গিয়ে দিয়ে এসে তারপরে এসে চা খাবো। আনতে আমি যাব না, আনতে ওর বন্ধুর বাবা যাবে। আমরা সাধারণত মানে ওর আরও 2টো বন্ধু যায় একসাথে, যে হোক দিয়ে আসে, আর যার যেরকম সময় হয় নিয়ে আসে, এরমই করি আমরা। তো চলো যাই, ছেলেকে কম্পিউটারে দিয়ে আসি, তারপরে এসে কথা বলছি। এখন কম্পিউটারে যাচ্ছে, ব্যাগ গোছাচ্ছে। আর 10 মিনিট বাকি, ওর তখন মনে পড়লো ব্যাগ গোছানোর কথা। কখন থেকে বলছি রেডি হ রেডি হ। আর টিফিন বক্স বার কর, আমি তো টিফিন বক্স বার করতে ভুলে গেছি। টিফিন বক্স আমার হাতে দিবি, টিফিন বক্সটাতে আমি রেখে আসছি। চ রেডি তো, জলের বোতল নে, চলো ওরা বেরাই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে 3জন একসাথে যাচ্ছে ক্লাসে। এই তোরা একবার তাকা এদিকে, হাই বল। এই বাবান তুই তাকা, তাকিয়েছিস? এদের 3জনকে এই বেশি বেশি দূরে না, কাছাকাছি আছে, যাব গিয়ে দিয়ে আসবো। আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, আজকে বেশি দেরি হয়নি। এদিক দিয়ে চ, দেখে হাঁট। দিয়ে আসি ওদেরকে। হাই হ্যালো। তো দেখো কম্পিউটারে দিয়ে চলে এলাম ছেলেকে, অনেকক্ষণই চলে এসেছি, একটু কথা বলছিলাম। তো এবার এই চেঞ্জ করে একটু চা খাবো, আমি যেহেতু চা খাইনি। আর ছেলেকে আমাকে আনতে যেতে হবে না, কারণ ছেলের বন্ধুর বাবা নিয়ে আসবে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে এই ব্লগের এন্ডে একদম আমি আসবো, তোমাদের সাথে কথা বলবো। তো সেই কথা মতো এসে গেছি। তোমরা জানো আমি অনেক 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 দিন ব্লগ দিইনি, তার একটা না অনেক রিজন আছে। ব্লগ একদম দিইনি বললে ভুল হবে, আমি টুকটাক যেগুলো ঘুরতে যেতাম সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, ডেলি ব্লগটা দিতাম না। তার সবথেকে বড় কারণ যেটা হলো, সেটা আমি খুব বেশি মেন্টালি ডিস্টার্ব ছিলাম, খুব বেশি। সেটা আমি তোমাদেরকে হয়তো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, এতটাই ডিস্টার্ব ছিলাম আমি। তো এখন অনেকটা বেটার আছি। অভিজিৎ আমাকে বললো যে তুমি এইটার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো, এটা তোমার তো একটা
প্রচণ্ড ভালোবাসার জিনিস, এটা থেকে তুমি কেন দূরে আছো? আমি বললাম যে আমার ভেতর থেকে আসছে না, আমি পারছি না। আমি যদি নিজে খুশি না থাকি আমি কী করে তোমাদেরকে দেখাবো, মানে তোমাদেরকে খুশি কি করে করব? সেই জন্যই আমি পারছিলাম না। অভিজিৎ বললো যে তুমি পারবে, তুমি করো। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমি আগের থেকে অনেকটা বেটার আছি, অনেকটা। তো সব বাধা অতিক্রম করে আমি ভাবলাম যে না, আমি আর নেগেটিভ চিন্তা করব না, এবার থেকে শুধু পজিটিভ চিন্তা করব, আর তোমাদের সাথে আমার ডেলি লাইফ শেয়ার করব। তোমাদের সাথে থাকলে আমি অনেকটাই বেশি হ্যাপি থাকি। তো সেই কারণেই আমি আবার কালকে থেকে, অভিজিৎ বললো তুমি করো না, তুমি স্টার্ট করে ফেলো, কালকে থেকেই করে ফেলো, যেরকমই হোক না কেন তুমি স্টার্ট করে ফেলো, ছোটো করে একটা আপডেট দাও, তারপরে ছোটো ছোটো করে দিতে থাকো, তারপরে আবার তুমি আগের মতো ঠিক পারবে। তো সেই কথা অনুযায়ী আমি কালকে থেকে স্টার্ট করে দিয়েছি। আর আমি বলেছিলাম যে এই ব্লগের এন্ডে এসে আমি মানে যখন শেষ করব তখন তোমাদের সাথে কিছু কথা বলে শেষ করব। দেখো এটা অনেক মানে অনেক, শুধু এটা নয়, আরও অনেক কারণ ছিল আমার ব্লগ না করার, সেগুলো একদিনে আমি তোমাদেরকে বলে উঠতে পারবো না। এগুলো ব্লগ করতে করতে আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি সত্যিই জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে, আমি এর জন্য একটা বড় ভিডিও আনবো। তো যাই হোক, মানে আমি ফিল করছি যে এখন আমি অনেকটা বেটার আছি, তাই জন্যই আমি সাহস করে আবার তোমাদের সামনে আসতে পারলাম। মানে আমি বলে না, নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না, সেরকমই আমি নিজেই এতদিন ভালো ছিলাম না। তো আশা করি তোমাদের সবার ভালোবাসায় এই মানে পেছনে ঘুরে আমাকে যেন দেখতে না হয়, আমি যেন এরকমই ভালো থাকি আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তো চলো, ছেলেকে তো কম্পিউটারে দিয়ে চলে এলাম, এবার আমি চা খাবো একটু। আর রাতের আজকে রান্না বলতে আলু চচ্চড়ি আর রুটি করবো। তোমরা সবাই জানো আমি আগের দিন যদি রিচ রান্না করি তাহলে নেক্সট ডে আমি একটু হালকাই করি। সকালে দেখলে খুব হালকা মাছের ঝোল করেছিলাম, আর এখনও খুব হালকাই রান্না করবো, আলু চচ্চড়ি আর রুটি। তো দেখতে থাক। তো আমার আলু চচ্চড়ি আর রুটি তোমাদেরকে দেখানোর কিছুই নেই, একদম নর্মাল ব্যাপার। কালকে থেকেই ভিডিওটা হচ্ছে, আমি এন্ড করিনি, বেশি বড় করব না, কারণ ছোটো দিয়েই প্রথমে স্টার্ট করব। তো কালকে থেকে চলছে, আজকে ভিডিওটা আমি এন্ড করে দেবো। তো চলো, আমি জানি না তোমাদের কেমন লাগবে, অনেকদিন পর এলাম, আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের ভালোই লাগবে। তো চলো, ব্লগটা আমি এতটাই রাখলাম। আমার ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো। যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেল দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর অলওয়েজ স্মাইল করতে থাকো আর থাকো পজিটিভ, দেখতে থাকো স্মাইল উইথ মহুয়া। আর আমিও এবার থেকে অতি অবশ্যই স্মাইল করতে থাকবো আর পজিটিভ থাকবো, নেগেটিভ চিন্তা একদম আর করব না। তোমরা আমার সাথে থাকো, আমি এখন যতটা ভালো আছি আশা করি তার থেকে অনেক 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 ভালো থাকতে পারবো। তো চলো টাটা, কালকে আবার দেখা হবে সবার সাথে। গুড নাইট।